মরণই ভালো। আমি আপনাকে ছেড়ে থাকবো কি করে গুরুদেব? আমি পারবো না। পারবি না? বেশ, তবে তুই থাক, আমি বেরিয়ে যাচ্ছি। যেই না গুরুদেব চলে যাবার জন্য চরণটা বাড়িয়েছে, অমনি হৃদয়ানন্দ গুরুদেবের চরণটা শক্ত করে জড়িয়ে ধরেছে। গুরুদেব, আমি সত্যি ভুল করেছি। দোষ যখন আমি করেছি, অন্যায় যখন আমি করেছি, আমি চলে যাব গুরুদেব। অনেক অনেক দূরে চলে যাব। এই বলে গুরুচরণ থেকে বঞ্চিত হয়ে হৃদয়ানন্দ ছুটতে ছুটতে চললেন গঙ্গার তীরে। আর মনে মনে ভাবছেন, যে দেহ গুরুচরণ থেকে বঞ্চিত হয়ে যায় তার বাঁচার থেকে মরাই ভালো। তাই হৃদয়ানন্দ ছুটতে ছুটতে চললেন বাবা। ভোর হয়ে গেছে বাবা। রাতের বেলায় ঘটনাটা ঘটল। এদিকে সব শিষ্যরা, যারা পত্র দ্বারা আমন্ত্রিত হয়েছিল মা, যারা পত্র দ্বারা আমন্ত্রিত হয়েছিল মা, সেই শিষ্যরা নৌকাতে করে চাল ডাল শাক সবজি অনুষ্ঠানে যা যা লাগে সব নৌকা বোঝাই করে নিয়ে আসছে। আর হৃদয়ানন্দ গঙ্গার তীরে গিয়ে দাঁড়িয়েছে গঙ্গায় প্রাণ বিসর্জন দেবে বলে। গুরু ভক্তি কেমন দেখুন মা, লোক দেখানো নয়। যাদের অন্তরে, যাদের হৃদয়ে শুদ্ধ গুরু ভক্তি আছে বাবা, তারাই একদিন উঁচুতে উঠবে, তারাই একদিন মহান হবে। আজকে দেখুন হৃদয়া গুরুচরণ থেকে বঞ্চিত হয়ে গঙ্গায় ঝাঁপ দেবে বলে গঙ্গার তীরে দাঁড়িয়েছে। আর এদিকে অন্যান্য গুরু ভাইরা চাল ডাল শাকসবজি নিয়ে আসছে। আর গৌরীদাস পণ্ডিতের আশ্রমের ঘাট কোনটা চিনতে পারছে না। তাই দেখলেন কে যেন একজন দাঁড়িয়ে আছে গঙ্গার ঘাটে। সেই গুরু ভাইরা ডাক দিয়ে বললেন, ও ভাই, ভাই বলছিলাম গৌরীদাস পণ্ডিতের আশ্রম কোনটা একটু বলবে ভাই। আর যেই বলেছে গৌরীদাস পণ্ডিতের আশ্রম কোনটা বলবে, অমনি হৃদয়াকে যে গুরুদেব তাড়িয়ে দিয়েছে সেটা সে ভুলেই গেছে। সঙ্গে সঙ্গে সে বলে উঠলো, আমার গুরুদেবের আশ্রম, এটাই তো আমার গুরুদেবের আশ্রম, এটাই তো আমার গুরুদেবের আশ্রম। ও, তার মানে তুমি আমাদের গুরু ভাই। ও গুরু ভাই, একটু গুরুদেবকে গিয়ে খবরটা দিয়ে দাও না, আমরা সব শাক সবজি চাল ডাল নিয়ে এসেছি, গুরুদেব যেন কয়েকজনকে পাঠিয়ে দেয় এইগুলো নিয়ে যাওয়ার জন্য। সেই না বলেছে বাবা, অমনি হৃদয়ানন্দ সব ভুলে গিয়ে গুরুদেবকে ডাকতে যাচ্ছেন ছুটতে ছুটতে। আর যেই না আশ্রমের সামনে দাঁড়িয়ে যখন গুরুদেবকে ডাকতে গেলেন, হঠাৎ না না আমি তো অযোগ্য, গুরুদেব তো আমাকে দেখলে আমার রেগে যাবে, গুরুদেবের বয়স হয়ে গেছে, আমার মতো অপরাধীকে
পারলেন না, এমন সময় এক গুরু ভাইকে ডেকে বলল, ভাই, ও ভাই, একটু গুরুদেবকে গিয়ে বলে দাও না। সব গুরু ভাইরা চাল ডাল শাক সবজি নিয়ে গঙ্গার ঘাটে দাঁড়িয়ে আছে নৌকাতে করে, ওইগুলো আনার জন্য মন্দিরে যেন কয়েকজন গুরু ভাইকে ওখানে পাঠিয়ে দেয়। ও বাবা, যেই বললো অমনি আর এক গুরু ভাই কি করলেন, গৌরীদাস পণ্ডিতকে গিয়ে বললেন, গুরুদেব, গুরুদেব, সব গুরু ভাইরা চাল ডাল শাক সবজি নিয়ে গঙ্গার তীরে এসে গেছে, আপনি কয়েকজনকে পাঠিয়ে দিন, ওখানে না হৃদয়ানন্দ রয়েছে, আর কয়েকজনকে পাঠিয়ে দিন। ব্যাস। কি বললেন, ওখানে কে আছে? হৃদয়ানন্দ। আর হৃদয়ানন্দ নামটা শুনে গৌরীদাস পণ্ডিত রেগে বলল, ও থাকবে না, ওই তো সবাইকে ডেকে পাঠিয়েছে, তাই ওকে গিয়ে বলে দিস, যে দ্রব্যের প্রতি হৃদয়ানন্দের দৃষ্টি পড়েছে, সেই দ্রব্য দিয়ে আমি আমার নিতাই গৌরের সেবা দেব না, দেব না, দেব না। সেই গুরু ভাই গিয়ে হৃদয়ানন্দকে যখনই কথাটা বললেন, হৃদয়ানন্দ যন্ত্রণায় ছটফট করছে। গুরুদেব, আমার জন্য এই দ্রব্যগুলো সেবায় লাগবে না, অপরাধ আমি করেছি গুরুদেব। গুরু ভাইরা কত আশা করে এনেছে নিতাই গৌরের সেবা দেবে বলে, আর আমার ভুলের জন্য তারাও আজকে সেবা থেকে বঞ্চিত হবে। হ্যাঁ গৌর হরি, গৌর হরি। না জানি তোমার সেবা দিতে গিয়ে আমি কত পাপ করেছি, কত ভুল করেছি, তাই তো সেই ভুলের মাসুল আমাকে পেতে হচ্ছে। হৃদয়ানন্দের অবস্থা দেখে গুরু ভাইরা বললেন, হৃদয়া, দুঃখ করো না, আমরা যখন এনেছি নিতাই গৌরের সেবা দেব বলে, আমরা এই দ্রব্য ফিরে নিয়ে যাব না। কি হবে তাহলে, কি হবে? হৃদয়ানন্দ বলল, ভাই, এক কাজ করলে হয় না? কি কাজ? বলে, আজকে আমরা সবাই মিলে এই গঙ্গার ঘাটে নিতাই গৌরের ঝুলন উৎসব তিথি উদযাপন করব। নিতাই গৌর হরি হরি। এবার কি ঘটবে দেখুন বাবা, একদিকে আশ্রমে নিতাই গৌরকে দোলনায় বসিয়ে দোলা দিচ্ছেন ভক্তগণ, আর এদিকে গঙ্গার ঘাটে হৃদয়ানন্দ নয়ন জলে ভেসে ভেসে নিতাই গৌরকে ডেকে চলেছে। ওদিকে দোলনায় দোলা দিচ্ছিলেন নিতাই গৌর বিগ্রহকে, ভক্তগণ ঘিরে ঘিরে গৌরীদাস পণ্ডিতের আশ্রমে নিতাই গৌরকে দোলনায় বসিয়ে দোলা দিচ্ছে। আর দোলা দিতে দিতে হঠাৎ এক ভক্তের লক্ষ্য পড়ে গেল, গুরুদেব, 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 আপ ডাউন হচ্ছে কেন? গুরুদেব, 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 সিংহাসনে দোলনার মধ্যে নিতাই গৌর নেই, দোলনায় নিতাই গৌরকে দেখতে পাচ্ছি না। গৌরীদাস পণ্ডিতের বয়স হয়েছে বাবা, হাতে লাঠি না হলে হাঁটতে পারে না। গৌরীদাস পণ্ডিত লক্ষ্য করলেন, যে দোলনায় নিতাই গৌর বসেছিল সেই দোলনায় নিতাই গৌর নেই। কোথায় গেল? গৌর হরি, গৌর হরি। ও বুঝেছি, নিশ্চয় মন্দিরের সিংহাসনে চলে গিয়েছে। এই বলে মন্দিরের দরজা খুলে দেখলেন বাবা, সিংহাসনেও নিতাই গৌর নেই। আর যখনই নিতাই গৌরকে দেখতে পেলেন না, গৌরীদাস পণ্ডিত পাগলের মতো হয়ে গেলেন, গৌর হরি, গৌর হরি, গৌর হরি, গৌর হরি।
আছেন ধ্যানে, চোখ বন্ধ করে হা গৌর, হা গৌর বলে ডাকছে। আর ওই হৃদয়ানন্দের হৃদয় সিংহাসনে গৌর হরি দোলা খাচ্ছেন। নিতাই গৌর হরি বল। দেখতে পেলেন গুরুদেব গৌরীদাস পণ্ডিত